আজকে আপনাদের সামনে একটি ইসলামিক অনুপ্রেরণামূলক গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটিতে উঠে এসেছে এক যুবকের আত্মসংশোধনের গল্প, যেখানে তিনি হারিয়ে ফেলা বিশ্বাস, হতাশা এবং অনিশ্চয়তা থেকে বেরিয়ে এসে আল্লাহর পথে ফিরে আসে। কিভাবে একজন সাধারণ কিশোর তার ভুলগুলো বুঝে আল্লাহর রহমত খোঁজে এবং সেই পরিবর্তন তাকে কিভাবে জীবনের নতুন দিক দেখায়, সেই সম্পর্কে এই গল্পে আলোচনা করা হয়েছে। এই গল্পটি আমাদের স্মরণ করিয়ে দেয় কখনোই আল্লাহর রহমত থেকে হতাশ হওয়া উচিত নয়। জীবন যদি কখনো থমকে যায়, আমাদের মনে রাখতে হবে আল্লাহর দরজা সব সময় খোলা থাকে। ভিডিওটি পুরোপুরি শুনুন এবং যদি আপনার মনে হয় যে এই বার্তা অন্যদের জন্য প্রাসঙ্গিক হতে পারে, তাহলে শেয়ার করুন। তো চলুন গল্পটি দেখে নেওয়া যাক। রাতের গভীর নীরবতায় একটি কিশোর বসে আছে নদীর ধারে। নাম তার আয়ান, বয়স মাত্র 17, কিন্তু তার জীবন অন্য সব ছেলেদের মতো স্বাভাবিক নয়। তার মা ছোটবেলায় মারা গেছেন। বাবা খুব ব্যস্ত মানুষ, সংসারের দায়িত্ব তেমন নেন না। আয়ানের জীবন যেন এক অনিশ্চিত পথে হাঁটছিল, যেখানে ধর্ম, নৈতিকতা, ভালো মন্দ কিছুই স্পষ্ট ছিল না। একদিন সে তার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে একটি বাজে কাজে ব্যবহার করে। ধরা পড়ে গেলে সবাই তাকে ধিক্কার দেয়, এমনকি তার বাবা পর্যন্ত বলে দেন, তুই আমার সন্তান নয়। আয়ান বুঝতে পারে তার জীবনে আর কিছুই বাকি নেই। এই জীবন রেখে লাভ কি? অন্ধকার পথে কি তার নিয়তি? হতাশায় ডুবে যেতে যেতে সে নদীর ধারে এসে বসে। ঠিক তখনই এক বৃদ্ধ লোক এসে তার পাশে এসে বসেন। তার চোখে এক অদ্ভুত মায়া, মুখে দাড়ি, হাতে তসবিহ। তিনি আয়ানের দিকে তাকিয়ে বলেন, বেটা, তোমার কি জানা আছে পৃথিবীর সবচেয়ে বড় গুনাহ কি? আয়ান অবাক হয়ে মাথা নাড়ল, বলল, না। লোকটি বললেন, সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর রহমত থেকে হতাশ হয়ে যাওয়া। এই কথাগুলো যেন আয়ানের হৃদয়ে তীরের মতো বিঁধল। সে কখনো ভাবেনি আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন। লোকটি আরো বললেন, তুমি যদি একবার আল্লাহর দিকে ফিরে যাও, দেখবে তিনি তোমাকে আগলে রাখবেন। সেই রাতের পর আয়ানের জীবন পুরো বদলে যায়। সে নিজেকে নতুনভাবে গড়ে তুলতে শুরু করে, নামাজ শুরু করে, কোরআন পড়ে, সৎ পথে ফিরে আসে। যে সমাজ তাকে একসময় বাতিল করে দিয়েছিল, তারাই একদিন তার পরিবর্তন দেখে অবাক হয়। আয়ান বুঝতে পারে আল্লাহ কখনো ছেড়ে দেন না, শুধু মানুষের উচিত আল্লাহর পথে ফিরে আসা।